এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে বাড়ির লোককে কি দেবেন তাই ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক এই 2 প্যাকেট ম্যাগি দিয়ে আমি কত সুন্দর একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। ম্যাগির পেঁয়াজি। পেঁয়াজি তো আমরা সব সময় বানিয়ে খাই, তো একটু অন্য রকম পেঁয়াজি আজ আমি আপনাদের করে দেখাবো 2 প্যাকেট ম্যাগি দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 2 প্যাকেট ম্যাগিকে ভালো করে ভেঙে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল আর ভেঙে গুঁড়িয়ে রাখা 2 প্যাকেট ম্যাগি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প হাফ চা চামচের মতো নুন দিয়ে আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব। 2 প্যাকেট ম্যাগির জন্য 1 কাপ জলই যথেষ্ট, না হলে জল থেকে যাবে, তখন সেই ম্যাগি দিয়ে আর ভালো পেঁয়াজি বানানো যাবে না। ম্যাগিটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট পর দেখুন ম্যাগিটার জলটাও পুরোটা টেনে নিয়েছে। এবার ম্যাগিটা আমি একটা অন্য জায়গার মধ্যে আমি ঢেলে নেব। ম্যাগিটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 2টো কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ধনেপাতা কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে আমি ফাইন করে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম চটকে। দেখুন এবার এই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দেব হাফ কাপ বেসন। এখন হাফ কাপ দিলাম, এরপরে লাগবে আবার, তখন আমি আরও হাফ কাপ অ্যাড করে দেব। ভালো করে মেখে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি বড় চামচের 4 চামচের মতো জল অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি মেখে নেব। দেখুন বাইন্ডিংটা ঠিকঠাক হয়নি, ছেড়ে যাচ্ছে। তাহলে আরও যে আমি হাফ কাপ বেসন রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে আমি মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার যেটা আমি ম্যাগি দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম এই ব্যাটারটা থেকে আমি হাত দিয়ে একটু এরকম ফ্ল্যাট করে নেব। নিয়ে পেঁয়াজির আকারের দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন এই পেঁয়াজিটা খুব একটা তেলটা গরম হয়নি, হালকা মিডিয়াম তেলটা গরম হয়েছে। এই সময় পেঁয়াজি ভাজতে হবে। খুব বেশি গরম তেলে পেঁয়াজি ছাড়লে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজিটা পুড়ে যেতে পারে,
লাল হয়ে যাবে তখন পেঁয়াজিটা ভেতর থেকে ভাজা হবে না, উপর থেকে লাল হয়ে যাবে, কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজিটা ছাড়ার পর একটা চামচের সাহায্যে গরম তেলটা উপরেও ছিটিয়ে দিতে হবে, তাহলে উপরের দিকটাও ভালো ভাজা হবে। দেখুন এবার আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, দিয়ে উল্টো দিকটাও আমি ভালো করে লাল করে ভেজে নেব। দুদিকটাই একটু উল্টে পাল্টে লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজিটা আমি তুলে রেখে দেব। পরেরগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে একটি কমেন্ট করে দেবেন। এই গরম গরম ম্যাগির পেঁয়াজি চায়ের সাথে কিংবা বিকেলে মুড়ির সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনি বাইরে থেকে না কিনে বাড়িতে যদি এরকম বানিয়ে দেন তো বাড়ির লোকেরা তো ভীষণ খুশি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন আমি সবগুলোই একইভাবে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আমি পেঁয়াজিগুলো গরম গরম চায়ের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।